বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা যারা ২০২৫ সালের হজের চূড়ান্ত নিবন্ধন করেছেন, এখন আপনারা হজের প্রস্তুতি নেওয়ার সময়। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে প্রস্তুতি বিষয়ে কিছু পরামর্শ দিয়ে থাকি। সেটা সবসময় আপনাদের শারীরিক সুস্থতার জন্য হলেও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হজে আসার সময় আপনি সৌদি আরবে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যা যা নিয়ে আসবেন, যেগুলো আপনার খুবই প্রয়োজন, যেগুলো সৌদি আরবেও পাবেন কিন্তু আপনি নিয়ে আসলে আপনার জন্য একটু অসুবিধা হবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত হজযাত্রীগণ, ভিডিওটি দীর্ঘ হতে পারে, তাই না টেনে দেখার অনুরোধ রইল যদি আপনারা প্রয়োজন মনে করেন। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা যারা সৌদি আরবে হজের জন্য আসবেন, এখন থেকে এই আপনাদের প্রয়োজনীয় টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেগুলো কিনে রাখতে পারেন। সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতেই ইহরামের কাপড় সংগ্রহ করতে পারেন। পুরুষের ইহরামের কাপড় কমপক্ষে ২ সেট, গায়ের জন্য ২.৫ হাত বহরের ৩ গজ ও শরীরের নিচে পরার জন্য একই বহরের ১.৫ গজ। ইহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক। নারীদের ইহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক পরিচ্ছদই হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই জানেন। ২, মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজিদের জন্য কিছু বিশেষ সানকেপ পাওয়া যায়, যেগুলো যুক্ত বিশেষ পর্দা নারী হাজিদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে। আবার ইহরামের কোনো সমস্যা হয় না। ইহরাম বাজার আর টাওয়াল সেট ও বেল্ট। ৩, একান্ত ব্যক্তিগত কিছু উপকরণ, সেগুলো আস্তে আস্তে বলছি, আপনারা সেগুলো লিখে রাখতে পারেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা সেই সেম আমি যেগুলো বলছি আমি আগে লিখে রেখেছি, সেগুলোই আপনারা দেখতে পারবেন। সেখান থেকেও আপনারা মিলিয়ে নিতে পারেন এবং সেই সাথে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা যোগ করতে পারেন। যেমন একান্ত ব্যক্তিগত উপকরণ, কোরআন শরীফ, হজ গাইড, মানি ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতা রাখার ব্যাগ। এই জুতা রাখার ব্যাগটা আমরা অনেক সময় দেখবেন যে আমরা স্পোর্টসের জন্য পিছনে একটা কাপড়ের ব্যাগ আমরা ব্যবহার করি, যেখানে একটা পিতা থাকে, সেই ধরনের কাপড়ের ব্যাগগুলো আপনারা নিয়ে নেবেন, কারণ জুতা হেরাম শরীফে আপনি বাইরে রেখে ঢুকতে হবে। তবে জুতার বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, সেটা খুবই ফানি। আমি ১৭ বছরের ভিতরে অসংখ্যবার মসজিদুল হারামে প্রবেশ করেছি। আমি কোনো সময় আমি জুতা নিয়ে বের হতে পারিনি। আচ্ছা, সেটা আমার বিষয়। আপনারা যদি জুতা সেভিয়ে রাখতে চান, সেই জুতার ব্যাগ নিয়ে আসবেন। পাথর রাখার ব্যাগ, সেই ব্যাগটা যদি হয়, যেই ব্যাগটা রাখা জুতা রাখবেন সেটা যদি শক্ত হয়, সেটার ভিতরে পাথর রাখতে পারবেন। প্লাস্টিকের জানামাজ, নখ কাটার বক্স, কাঁধের ব্যাগ, মহিলাদের হিজাব, মহিলাদের চুল বাঁধার টুপি, চুল বাঁধার টুপি পাওয়া যায়, চুল বাঁধার টুপি, হাত মোজা ও পা মোজা, হাওয়াই বালিশ, এটা গুরুত্বপূর্ণ। হাওয়াই বালিশ, কারণ এটা অনেক সময় দেখা গেছে আপনি রাস্তাঘাটে মিনায়, আরাফায়, মুজদালিফায় ক্লান্ত হয়ে পড়লে হাওয়া ভরে আপনি একটু রেস্ট নিতে পারবেন। হোল্ডার সানগ্লাভ, হোল্ডার সানকেপ, ওই যে আমরা ক্যাপ পরি না, এই ক্যাপগুলো হয়তো পিছন দিয়েও রাখতে পারেন, আবার পুরো নিতে পারেন। সেটা পুরুষ মহিলা সবার জন্যই নিতে পারেন, এখানে গুরুত্বপূর্ণ। চামড়ার মোজা, তাওয়াক্কুমের মাটি, মিসওয়াক, ছাতা, গামছা, লুঙ্গি, গেঞ্জি, পাজামা, পাঞ্জাবি, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরাক, সাবান, ছোট আয়না, চিরুনি, কেচি, রেজার, ব্লেড, সুই সুতা, থালা, বাটি ও গ্লাস। এগুলো পার্সোনাল নিয়ে নিলে ভালো, কারণ আপনারা তো মুসাফির, একটা আল্লাহর রাস্তায় আসেন, সেখানে আপনারা হয়তো খুঁজতে যেতে পারবেন না। আপনাদের যা কিছু আছে তা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে যাতে আপনাদের ইবাদতে বিঘ্ন না ঘটে, তাই সেটা নিয়ে আসবেন, কারণ ইবাদতের জন্যই এত পরিশ্রম, অর্থ ব্যয় করে আপনারা আসবেন। এছাড়াও সাবান ২টি, গুরু সাবান ৫০০ গ্রাম, নীলের ছোট কৌটা, ব্যবহারের তেল পরিমাণ মতো যে যে ব্যবহার করেন, পেট্রোলিয়াম জেলি, এটা অবশ্যই রাখবেন। পেট্রোলিয়াম জেলিটা আপনারা পকেটেই রেখে দেবেন, হাত ব্যাগে রেখে দেবেন, কারণ আমি যখন প্রথম সৌদি আরবে আসি, বিমানে ওঠার পরে আমার হাত পা টানা শুরু করলো। বিমানের দরজাটা যখন খুলেছে ভাই,
হাজী সাহেবগণ, ভাই বলেছি যাক, হাজী সাহেবগণ, আপনারা যখন বিমানের দরজাটা খুললে আরবের একটা হাওয়া যে আসে, সেটাই একটা ব্যতিক্রম। যাক, এটা সাথেই রাখবেন। কারণ এটা আমি আমি আসা যাওয়ার সময় আমার পকেটেই রাখি। পেট্রোলিয়াম জেল এটা। মাঝারি সাইজের একটি টাওয়াল, টয়লেট পেপারগুলো নিতে পারেন, টুথপেস্ট, টুথব্রাশ, মেসওয়াক, তালা চাবি। তালা চাবি গুরুত্বপূর্ণ। একাধিক তালা চাবির সেট রাখবেন। কারণ রুমে অনেক রকমের লোক থাকবে, অনেক জায়গার লোক থাকবে, ভিড়ে থাকবে। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনারা যাতে সেভে রাখতে পারেন, সেজন্য তালা চাবির সেট একাধিক নিয়ে আসবেন। আমি এখানে একটা লিখছি, কিন্তু আপনারা একাধিক নিয়ে আসবেন। তবে নেওয়ার সময় অবশ্য হাত ব্যাগে রাখা যাবে না। এইসব যে জিনিসপত্রগুলো আমি বলেছি এতক্ষণ ধরে, এগুলো কিন্তু আপনারা যখন কাঁধের ব্যাগে আনবেন না, সেই কাঁধের ব্যাগে রাখবেন না। এগুলো যে ব্যাগটাতে মালামাল থাকবে, আপনারা বুকিং এ দিয়ে দিবেন, সেই ব্যাগটাতে রাখবেন। কারণ এইসব ধাতব পদার্থ কাঁধ ব্যাগে বহন নিষেধ। তারপরে আসুন ২ ফিতার জুতা। ইহরাম অবস্থায় পুরুষদের পরার জন্য ২ ফিতার স্যান্ডেল। এই স্যান্ডেলগুলো আপনারা কম দামের ভিতরে অনেকগুলো নিয়ে নিতে পারেন। আমি তো শুরুতেই বলেছি যে মসজিদের ভেতরে একদিক দিয়ে ঢুকলে আমি ১৬-১৭ বছরে এখনো পর্যন্ত ঠিক রাখতে পারি না যে আমি কোন দরজা দিয়ে ঢুকেছি, কোথায় জুতা রেখেছি। তাই যতবারই আমি উমরা করতে গেছি, আমি জুতাবিহীন ফিরে এসেছি। সেটা আমার জন্য দুঃখের না হলেও আনন্দের বিষয়। তাই আপনাদেরকে বলছি যে জুতা একাধিক নিয়ে আসবেন। একাধিক জুতার জোড়া নিয়ে আসবেন। যেমন আবার হালাল অবস্থায়, চামড়ার জুতা হালাল অবস্থায় পরার জন্য বাহিরের জন্য শু অথবা ক্যাটস, যারা যেটা পছন্দ করেন সেটা নিয়ে আসতে পারেন। তবে মসজিদে জুতা নিয়ে যাওয়ার জন্য ব্যাগ যদি নিয়ে আসেন, সেটা অবশ্য মন্দ না। কারণ হচ্ছে ১ম বার যদি আপনারা হেরাম শরীফে উমরা করতে যান, হয়তো স্যান্ডেল পরে গেলেন, হারিয়ে গেল। পরবর্তীতে যদি বারে, বারে আপনারা নামাজ পড়তে আসেন, তখন কাঁধের ব্যাগে নিয়ে নিতে পারেন। এবার আসুন শুকনা কিছু খাবারের বিষয়। শুকনা খাবার সুবিধার জন্য চিড়া, গুড়, ২-৩ প্যাকেট বিস্কুট, যাত্রাপথে বিশেষ করে আরাফায় মিনা খাবার পৌঁছে বিলম্ব হলে এগুলো কাজে আসবে। কারণ গত বছর হজে এসব দোকান অনুমতি দেয়নি। এই শুকনো খাবার আপনারা সাথে রাখতে পারেন। কারণ অনেকে তো খিদে সহ্য হয় না। আর এই লক্ষ, লক্ষ হাজিদের ভিড়ে আপনাদের যদিও খাবারের দায়িত্ব থাকবে আপনাদের এজেন্সির, কিন্তু এ এত লক্ষ, লক্ষ হাজিদের ভিড়ে খাবার পৌঁছানো, সামান্য কিছু খাবার রাখতে পারেন। তবে খাবার নিয়ে টেনশন নেই। সেখানে অনেক সংস্থাও খাবার দেয়। অ্যা বিভিন্ন কোম্পানি আপনাদের খাবার, পানি এগুলো সাপ্লাই দেয়। তবে আরাফা এবং আরাফার দিন পানি তো একটু কম করে খেতে হবে। এটা আগের ভিডিওতে আমি বলেছি। কারণ পানি পেলে আপনাদের বাথরুমের চাপ বেশি আসবে। কারণ ওখানে একটু বাথরুমের সমস্যা থাকবেই। লক্ষ, লক্ষ হাজি, সেটা মেনে নিতে হবেই। ব্যক্তিগত জিনিস যদি আপনারা মনে করেন কুকারের সামগ্রী, চা, কফির অভ্যস্ত থাকে, তাহলে চা, কফির উপকরণ গুলো নিয়ে আসতে পারেন। যেমন তারপরে হালকা ওজনের আয়রন, যেটাকে আমরা ইস্ত্রি বলি, ইস্ত্রি নিয়ে আসতে পারেন। মাল্টি প্লাগ নিয়ে আসবেন একটা। ইস্ত্রি আনলে, কারণ হচ্ছে মক্কায় মদিনায় কিন্তু কাপড় ইস্ত্রি করা খুবই ব্যয়বহুল। এই যে একটা শার্ট দেখছেন, এটা আ জেদ্দায় ২ রিয়াল, বাংলাদেশের প্রায় ৳৬৬ শুধু স্পেস মানে এই মাকক আরবি চলে আসে ইস্ত্রি করা। আর ধোয়া তো আরো বেশি। আর মক্কায় আরো বেশি নেবে, এবং মক্কায় ওই সময় ভিড় থাকবে। তাই একটা ইস্ত্রি, মাল্টিপ্লাগ এগুলো সাথে নিয়ে আসবেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাওয়াফ তসবিহ। তাওয়াফের সময় নির্ভুল হিসাব রাখার জন্য, যে তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, নির্ভুল হিসাবের জন্য তসবিহগুলো নিয়ে আসতে পারেন। ছোট মেশিনগুলো এগুলো নিয়ে আসতে পারেন। বিশেষ করে বৈদেশিক মুদ্রা। তবে বৈদেশিক মুদ্রা এটা গুরুত্বপূর্ণ হলেও আবার অনেক সময় এখনকার আধুনিক যুগ, আপনারা দেশীয় টাকা কারো কাছে রেখে আসলে কিংবা বলে আসলে, লক্ষ টাকাও যদি দেশে রেখে আসেন, আপনি এখানে এসে যেকোনো বাংলাদেশীদেরকে বললে ওনারা ব্যবস্থাও করে দিতে পারবে। আবার আ মক্কায় আমি দেখেছি অনেক বাংলাদেশি হোটেল, রেস্টুরেন্ট, দোকানে বাংলাদেশী টাকাও চলে। আচ্ছা যাক, বৈদেশিক মুদ্রা নিয়ে আসবেন। আপনারা আসার পরে সেটি দেখতে পাবেন। তবে সবচাইতে প্রয়োজনীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় ওষুধগুলো এবং প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো। প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সরকারি নির্দেশনাও আছে। করোনা পরবর্তী সময়ে যখন সবার জন্য হজ উন্মুক্ত করে দিয়েছে, তখন কিন্তু বলেছিল যে আপনাদের প্রয়োজনীয় ওষুধপত্র, ব্যবস্থাপত্র, আপনাদের অনেক সময় অনেকের জটিল রোগ থাকে, ব্যবস্থাপত্রগুলো সাথে রাখলে আ আপনাদের এখানকার ইমার্জেন্সি ডাক্তাররাও আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে তাদের অনেকটা সহজ হবে, এবং প্রয়োজনীয় এবং যে প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো অবশ্যই সাথে রাখবেন। সম্মানিত হজযাত্রীগণ, আমি হয়তো হজ বিষয়ক প্রতিবেদন
প্রস্তুতিমূলক ভিডিও করি, কিন্তু এডিটিং করে আপনাদের বিভিন্ন আকর্ষণীয় ভিডিও বানাতে পারি না, কিন্তু নির্ভুল সঠিক তথ্য সবসময় আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।